আপনার বাচ্চার খাবারের তালিকায় কি ট্যাংরা মাছ আছে? ছোট ছোট বাচ্চাদের জন্য এই মাছ কি আদৌ নিরাপদ? আজকের ভিডিওটিতে আমরা জানবো যে শিশুরা ট্যাংরা মাছ খেলে তার কি কি উপকার হয়, কি কি ক্ষতি হতে পারে এবং কোন বয়সে কিভাবে দেওয়া উচিত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার শিশুর সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা জানাতে পারবো যে এটি আপনার শিশুর জন্য নিরাপদ হবে কিনা বা হলেও কতটুকু খাবে। ট্যাংরা মাছ আমাদের দেশে খুবই পরিচিত একটি ছোট মাছ। এই ট্যাংরা মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আর এই সব উপাদানগুলি শিশুর শরীরের জন্য এবং তার মস্তিষ্কের গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট, হাড়ের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুতেই কাজে আসে এই পুষ্টিগুলো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন আমরা এবার জেনে নিই যে শিশুদের জন্য ট্যাংরা মাছ কি কি উপকারিতা করে থাকে সেটি জেনে নিই। তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ট্যাংরা মাছ খেলে শিশুর প্রথমেই যে উপকারটি হয় সেটি হচ্ছে শিশুর কোষ গঠনে দারুণভাবে সাহায্য করে এই ট্যাংরা মাছ। কারণ এই ট্যাংরা মাছ প্রোটিন সমৃদ্ধ, আর প্রোটিন শিশুদের কোষ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই ট্যাংরা মাছ কিন্তু শিশুদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে, কারণ এই ট্যাংরা মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আর ক্যালসিয়াম শিশুদের হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে থাকে। তাছাড়া এই ট্যাংরা মাছ খেলে শিশুদের রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি হয়, যার কারণে শিশুদের রক্ত শূন্যতা কমে আসে, কারণ এই ট্যাংরা মাছে রয়েছে আয়রন, আর আয়রন শিশুদের রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং শিশুদের রক্তাল্পতা, রক্তশূন্যতা দূর করতে দারুণভাবে ভূমিকা রাখে। তাছাড়া শিশুদের স্মৃতিশক্তি কিন্তু শিশু বয়সেই বেশি হয়ে যায়, আর এই শিশুর স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করে এই ট্যাংরা মাছ, কারণ ট্যাংরা মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড শিশুর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই ট্যাংরা মাছ খুব সহজেই হজম হওয়ার কারণে এটি শিশুদের অতিরিক্ত স্থূলতা ঝুঁকি কমিয়ে নিয়ে আসে, কারণ ট্যাংরা মাছে কিন্তু লো ক্যালোরি রয়েছে, তাই এটি সহজেই হজম হয় এবং এটি শিশুদের অতিরিক্ত মোটা হওয়ার ঝুঁকি কমিয়ে নিয়ে আসে। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুর সঠিক ওজন এবং বয়স আমাদের জানিয়ে যান, তাহলে আমরা বলতে পারবো এটি শিশু কতটুকু পরিমাণে খেতে পারবে। তাই বলাই যেতে পারে যে ট্যাংরা মাছ কিন্তু শিশুদের জন্য স্বাস্থ্যকর একটি খাবার। তবে সবকিছুরই যেমন ভালো দিক আছে, ঠিক তেমনই সাবধানতারও কিন্তু কিছু প্রয়োজন আছে। তাই আসুন শিশুদের এই ট্যাংরা মাছের বেশ কিছু সাবধানতা এবং ক্ষতিকর দিক আপনাদেরকে জানিয়ে দিই, তা না হলে শিশুর কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তার আগে আপনার শিশু এটি কিভাবে খায় সেটি অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমত যে সমস্যাটি হতে থাকে সেটি হচ্ছে ট্যাংরা মাছের কিন্তু অনেক ছোট ছোট কাঁটা থাকে, এই কাঁটা গলায় আটকে যেতে পারে শিশুর। তাই খুব ভালো করে কাঁটা বেছে দিয়ে তারপর বাচ্চার বয়স অনুযায়ী তারপরে এই ট্যাংরা মাছ খেতে দিবেন। এরপরে কিছু শিশুদের কিন্তু মাছ খেলে অ্যালার্জি হতে পারে, চুলকানি, র্যাশ, পেট ব্যথা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। তাই প্রথমবার খাওয়ানোর সময় অবশ্যই তাকে অল্প একটু পরিমাণে খাইয়ে পর্যবেক্ষণ করে দেখুন যে শিশুর কোনো সমস্যা হচ্ছে কিনা বা অ্যালার্জির ঝুঁকি আছে কিনা, সেটি আপনারা বুঝতে পারবেন। তাছাড়া বাজার থেকে আনা মাছ ভালোভাবে পরিষ্কার করে না খাওয়ালে সেটি কিন্তু শিশুর পেটের অসুখ, এমনকি বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, কারণ ভালো করে পরিষ্কার না করলে এই সমস্যা শুধু শিশু না, শিশু, বয়স্ক সবাদেরই কিন্তু হতে পারে। তাই এই মাছটি খাওয়ানোর আগে অবশ্যই খেয়াল রাখুন যেন মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয় এবং ভালোভাবে রান্না করা হয়। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার শিশুকে কত বছর বয়স থেকে এই মাছটি দিবেন? তো আপনার শিশুকে আপনি কত বছর থেকে এটি দিচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা বলতে পারবো এটি আপনার শিশুর জন্য নিরাপদ কিনা। তাহলে এখন প্রশ্ন, শিশুকে কত বছর বয়স থেকে এই ট্যাংরা মাছ খাওয়ানো যাবে? সাধারণত 1 বছরের পর থেকেই শিশুকে অল্প করে মাছ দেওয়া যায়, তবে শুরুতেই
কাটা যুক্ত মাছ না দিয়ে তাকে কিন্তু কাটা মুক্ত, অর্থাৎ যে মাছগুলোতে কাটা নেই, অনেক বড় কাটা যেগুলো বেছে দিতে সুবিধা হয়, সেই মাছগুলো পছন্দ করে নিন, সেটি শিশুর জন্য নিরাপদ হবে। ট্যাংরা মাছ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে 2 বছর বয়সের পর থেকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে ভালোভাবে রান্না করে এবং তার যে কাটা সেটি বেছে দিয়ে তারপরে আপনারা দিতে পারেন। প্রয়োজনে আপনি আপনার ডাক্তার বা পেডিয়াট্রিশিয়ানের সঙ্গেও কিন্তু পরামর্শ করে নিতে পারেন। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে কিভাবে রান্না করে খাওয়াবেন। ট্যাংরা মাছ বাচ্চার জন্য রান্নার সময় বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। বড়রা যেভাবে খায় সেভাবে যদি আপনি ছোটদেরও দেন সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতি হতে পারে। প্রথমেই রান্নার সময় যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে এটি রান্নার আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর যদি খেয়াল রাখতে পারেন যে এটি বিষাক্ত কোনো পানির মাছ না, সেটি কিন্তু ভালো হয়, কারণ হচ্ছে এইটি বিষয় মাথায় রাখা অনেক জটিল, যদিও তারপরেও একটু খেয়াল করার চেষ্টা করবেন। তারপরে যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে এটি খুব ঝাল বা মশলা কম দিয়ে রান্না করতে হবে, তাহলে সেটি শিশুর হজমে সাহায্য করবে। তাছাড়া মাছটা যখন রান্না করবেন তখন খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়া আপনার রান্নার সময় হালকা ঘি বা সরিষার তেলে রান্না করুন, সেটি শিশুর জন্য আরো বেশি পুষ্টিকর বা আরো বেশি স্বাস্থ্যকর হবে। তাছাড়া এটি রান্নার সময় বড় বড় কাঁটাগুলো বা ঝুঁকিপূর্ণ কাঁটাগুলো আপনারা বেছে নিন এবং ছোট্ট ছোট্ট করে পেস্ট বা ম্যাশ করেও আপনারা দিতে পারেন। এভাবে যদি আপনি আপনার শিশুকে এই মাছ রান্না করে দেন সেক্ষেত্রে সে সহজেই খেতে পারবে এবং সে পর্যাপ্ত উপকারিতাটুকুও পাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুকে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। সারসংক্ষেপ বা ভিডিওর শেষের দিকে আমরা বলতে পারি যে ট্যাংরা মাছ একটি দারুণ স্বাস্থ্যকর খাবার, তবে যদি সেটি শিশুর বয়স এবং তার চাহিদা অনুযায়ী সঠিকভাবে তাকে খাওয়ানো যায়। তবে সবসময় সতর্ক থাকুন, পরিষ্কার, কাটামুক্ত এবং ভালোভাবে রান্না, এই 3টি বিষয় যেন ঠিক থাকে। এই 3টি বিষয় ঠিক থাকলে অবশ্যই আপনি তাকে এই মাছ খাওয়াতে পারবেন। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশু এটি খেতে পছন্দ করে কিনা সেটি কমেন্ট করে জানান। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে লিখে জানান যে আপনার বাচ্চাকে কোন মাছ সবচেয়ে খাওয়াতে বেশি আপনি পছন্দ করেন। আর এই ধরনের ভিডিও আরো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরো দেখা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।